তো গাইস পোর্টাল নিয়ে আমি টিপস এন্ড ট্রিক দেখানোর কথা ভাবছিলাম, তখনই আমি দেখতে পাই ফিউচার সেফ জোন পড়ে ফ্যাক্টরির উপরে। এই দাঁড়াও, কারা মারে ভাই? আমার পাশার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল টিপস এন্ড ট্রিক এক্ষুনি। দাঁড়াও, এটাকে আমি এইখানে ডাউন করে দেবো ভাই। পুরো স্কোয়াড টাওয়ারের মধ্যে বসে আছে ভাই। এই টাওয়ারের মধ্যে কারা বসে আছে? এদের সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই, আমি এই সাইড দিয়ে চলে যাই। আস্তে করে গিয়ে আমি ফ্যাক্টরির উপরে উঠে যাই ভাই। ওরে বাইরে ভাই, পিছন থেকে মারতেই থাকে ভাই। ওই দেখো আর এক হাগলু রিভাইভ ভাই আমার হাতে মরার জন্যই নামে ভাই। এইখানে এইটাকে আমি একদম ফিনিশ করে ফেলবো ভাই। এটা ডাউন করে ফেলেছি এন্ড এইখান থেকে আমরা পোর্টাল লাগিয়ে চলে যাবো ফ্যাক্টরির সাদে ভাই। এবার একটা এনিমিকেও আর বাঁচতে দেবো না আমি ভাই। আচ্ছা, আমাদের কাছে পকেট মার্কেট আছে ভাই। তখন আমার কাছে আইডিয়া চলে আসে, পকেট মার্কেট থেকে আমরা আবারও একটা পোর্টাল গো কিনে নিই এন্ড এখান থেকে মিনি টার্টেল। আর ভাই আমি এখান থেকে হিট লিস্টও নিয়েছি। হাগলুরা আমাকেই মারতে আসবে আর মার খাবে আমার হাতেই ভাই। ওই দেখো ভাই, একটা হাগলু ফাঁকা মাঠে দৌড়দৌড়ি করে ভাই। আমার সামনে ফাঁকা মাঠে দৌড়দৌড়ি করলে তুই মাঠে মারা যাবি ভাই। আচ্ছা, এখানে ওরে ভাইরে ভাই, এখান থেকে কে মারে আমাকে ভাই? আমার পোর্টালের গোড়ায় দেখো 4-5টা হাগলু মিলে ভাই জটলা পাকায়। আমার মনে হয় ওরা আসবে ভাই। দাঁড়াও, এসেছে রে ভাই একটা আমার হাতে মরার জন্য। উপরে আসলি এন্ড ভাই একে রিভাইভ দিতে আসবে নাকি অন্য কোনো হাগলু? দাঁড়াও, আমি একটা মেডিকিট খেয়ে নিই, তারপর সবকটা হাগলুকে আমি দেখে নিচ্ছি পিছন থেকে। ওরে বাইরে আসবে নাকি একটা? আসেনি ভাই। আরে এসে গেছে রে ভাই আমার হাতেই মরার জন্য। তুই কেন আসলি ভাই? আচ্ছা, এটাকে রিভাইভ দিয়ে দেবে নাকি ভাই? টিপস এন্ড ট্রিকের অভাব নেই, আমাদের কাছে গ্রেনেড আছে। চলো একটা গ্রেনেড এখান থেকে মেরে দিলাম এন্ড ভাই আরেকটা এসেছে ভাই। এইটা ডাউন। ওরে বাইরে হেডের সাথে ডাউন করে দিলাম এটাকে এন্ড ভাই আমার মনে হয় ওরা দুজন রিভাইভ হয়ে যাবে ভাই। এটাকে তো আমি ফিনিশ করে দিলাম এন্ড ভাই এখনই আমাদের এখান থেকে আমরা আমাদের মেশিন লাগিয়ে দিলাম ভাই। ওরে ভাই এইখানে এসে আবার লুট করে ভাই। দাঁড়া রে দাঁড়া ভাই, এসবিডি ওয়াই দিয়ে কাজ হয় না গুলোয়ালের বাইরে। মারাই যায় না ভাই। লাগে না কেন একটা গুলিও আমি বুঝতে পারি না রে ভাই। আমার কাছে এরকম হয় শুধু। তখনই আমি দেখি মেশিন আরেকজনকে মারে ভাই। মেশিনের মাইর খা হাগলু তুই। এই রে হাগলু আমার মেশিনটা ফাটিয়ে ফেললো ভাই, কিন্তু আরেক হাগলু দেখে আমাকে এম করার জন্য এইদিকে আসে আর তাকে আমি এইখানে ঘোড়া বানিয়ে ফেলি এন্ড একে আমি পুরো তুলে নেই ভাই, ফিনিশ করে দিই। তখনই দেখি ওদের বেঁচে থাকা আরেক হাগলু নিচে চলে যায়। আমি তখন বুঝতে পারি যে এই হাগলু রিভাইভ দেবার চক্করে গেছে ভাই। কিন্তু যে রিভাইভ হয়ে নেমেছে রে ভাই, নামবে করতে করতে ভাই কোনো রকম। ওরে বাইরে গুলোয়াল একটা ভাই, কোনো রকম এটাকে ডাউন করেছি, না হলে আমিই মরে যাচ্ছিলাম এক্ষুনি। এখন একটাই ভয়, রিভাইভ হয়ে সব নামবে আমার মাথার উপর দিয়ে। এই জন্য ভাই এখানে খুব সাবধানে থাকতে হবে। এই দাও, কে নামলো মনে হয়? ভাই নেমেছে দেখো ভাই। এখানে ওর লুট বক্স নিয়ে আমাকে মারতে আসে। নে হাগলু তুই এবার ঘোড়া হ আমার কাছে ভাই। ওই দেখো ভাই আরেকজন পোর্টাল ইউজ করে উপরে আসছে ভাই। উপরে এসে গেছে ভাই। একে কোনো রকম ভাই হেড তো লাগলো না। আচ্ছা, হাগলু ডাউন হয়ে যাওয়ার কথা তো ভাই। ওই দেখো ভাই হাগলু সত্যি ডাউন হয়ে গেছে এন্ড এই হাগলুকে আমি ফিনিশ করার জন্য ভাই এখান থেকে টিপস এন্ড ট্রিক লাগিয়ে আমরা চলে যাব নিচে এন্ড ভাই এইখান থেকে ভাই। আচ্ছা, হাগলু ফিনিশ হয়ে গেছে রে ভাই। আচ্ছা, এখান থেকে আমরা আবার পোর্টাল লাগিয়ে উপরে এন্ড ভাই এখানে দুটো ল্যান্ডমাইন দিয়ে দিলাম। একটা হাগলু নামলে এখানে পটাপট মরে যাবে ভাই। এই দাঁড়াও, ফাঁকা মাঠে হাগদে বসেছে কোন হাগলু রে? আমার সামনে হাগদে বসবি তো মরে যাবি তোরা সবাই ভাই। হাগলু কি ব্যাপার ভাই? এসবিডি ওয়াই আমার কাছে কেন চলে না ভাই? এনিমি যখন মারে তখন আমার খোপড়ি মোপড়ি সব ফেটে যায়, পাশা মাসা বাস্ট হয়ে যায়, কিন্তু আমি যখন মারি তো ভাই বাইরে কেন বেরোলি? তুই ভেতরে ছিলিস, ভালো ছিলিস ভাই। আর তখনই আমি দেখতে পাই আর এক হাগলু এই দিক থেকে আসে ভাই। একে তো এইখানে আমি টিম ওয়াইপ আউট করে দিই এন্ড তখনই দেখি আর এক হাগলু এখানে হাগে না লুট করে কি করে আমি জানি না, কিন্তু হাগলু তুই বেরোস না। গুলোয়াল থেকে বাইরে আসলি মানে মরলি তুই। তুই বেরোস আর না বেরোস তোর গুলোয়াল ফাটিয়েই মেরে ফেলবো হাগলু। এখানে গুলোয়ালটাও ফাটতে চায় না, একটা গুলি গায়েও লাগে না। ওরে ভাই আরেকজন নেমেছে দেখো এইখানে হাগলি আমাকে মারার জন্য ভাই। দাঁড়াও, এইটাকে ডাউন করেছি এন্ড ভাই এ দেখি আবার হাগে এইখানে ভাই। দেখতে পাচ্ছিস আমি উপরে, তাও তুই কেন হাগতে বসলি ওইখানে ভাই? দেখা যায় না? আরে ভাই দেখা যায় ভাই। কোন দিকে যাবি তুই? আমার হাতেই তোর মরণ লেখা ছিল। আর মাত্র 3টে হাগলু বেঁচে আছে ভাই, কিন্তু জোন এসে গেছে ভাই। এখান থেকে আমি এবার কি করে বেরোবো ভাই? এই হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিক। দেখো একদম দেয়ালের উপরে গিয়ে নামবো। আরে ভাই নিচে নেমে গেলাম রে ভাই। আচ্ছা, এখান থেকে আমাদের টিপস এন্ড ট্রিকের অভাব নেই ভাই। আমরা এখান থেকে গুলোয়াল লাগাবো এন্ড কিভাবে গিয়ে বুইয়া করবো সেইটা তোমরা দেখো ভাই। এখান থেকে আমরা আরে ভাই গুলোয়ালের উপরে উঠতে পারছি না রে ভাই। আচ্ছা, এখান থেকে আমরা নিচ থেকে বেরিয়ে যাব। আমাদের টিপস এন্ড ট্রিকের শেষ নেই ভাই। এইখান থেকে এই অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 8 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইকটা করে দিও আর ভালো খারাপ যা মন চায় একটা কমেন্ট তোমরা করে দিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো তাহলে অনেক কিছুই তোমরা মিস করে গেছো, চ্যানেলে আছে দেখে আসতে পারো। আর এছাড়াও এই ভিডিওটা শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকেও তোমরা হাগলু বানিয়ে দিতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।